أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। আসলে স্বাভাবিক অন্যান্য সময়ের তুলনায় পবিত্র রমজান মাসে সাধারণ অসুস্থতার হার তুলনামূলকভাবে কম এবং অনেক ক্ষেত্রে রোজাদার ব্যক্তির উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন, রক্তের কোলেস্টেরল এবং রক্তের চিনি খানিকটা কমে। এ সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে রমজানের স্বাস্থ্য সমস্যা পরিহার করা যায়। এক্ষেত্রে পরিমিত আহার, পর্যাপ্ত পানি পান এবং কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। যেমন রোজাদারের কিছু কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এগুলোর মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য, অতিমাত্রায় ভাজা পোড়া ও প্রক্রিয়াজাত খাবার পরিহার ও পর্যাপ্ত পানি পান এবং খাবারে পর্যাপ্ত আঁশ জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। ইনডাইজেশন, অতিরিক্ত খাবার পরিহার, পর্যাপ্ত পানি ও ফলের রস পান, অতিরিক্ত তেলে ভাজা খাবার পরিহার, কার্বোনেটেড পানীয় যেমন কোকা-কোলা পরিহার এবং ডিম ডাল পরিহারের মাধ্যমে অজীর্ণতা বা ইনডাইজেশন পরিহার করা যায়। লো ব্লাড প্রেশার, সাধারণত রমজানে অনেকের ক্ষেত্রে রক্তচাপ খানিকটা কমতে পারে। এক্ষেত্রে যাদের লো ব্লাড প্রেশার আছে তারা আহারের সময় খানিকটা বাড়তি লবণ খেতে পারেন। পাশাপাশি পর্যাপ্ত পানি ও জুস পান করার মাধ্যমে লো ব্লাড প্রেশার এর সমস্যা কাটিয়ে রোজা রাখতে পারেন। হাইপ্রোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার সমস্যা রমজানে একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা। মজার ব্যাপার হলো যারা নন ডায়াবেটিক তাদেরও হাইপ্রোগ্লাইসেমিয়া হতে পারে। বিশেষ করে সেহরির সময় অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবার, শর্করা জাতীয় খাবার আহার এবং অতিমাত্রায় মিষ্টি জাতীয় খাবার আহারের কারণে শরীরে অতিমাত্রায় ইনসুলিন তৈরি করে, যার ফলে অনেকের রক্তে সুগার কমতে পারে। তাই সেহরির সময় অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার পরিহার করা উচিত আর ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা উচিত। পেপটিক আলসার ও হার্টবার্ন, যাদের পেপটিক আলসার নেই তাদের অনেক ক্ষেত্রে খাদ্যাভ্যাসের অজ্ঞতার কারণে অ্যাসিডিটি বাড়তে পারে, সৃষ্টি হতে পারে বুক জ্বালা পোড়া বা হার্টবার্ন। পবিত্র রমজানে অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিহার, কফি, চা ও কোলা জাতীয় পানীয় পরিহার করে নন পেপটিক আলসারে রোজাদারগণ ভালো থাকতে পারেন। এছাড়া যাদের পেপটিক আলসার আছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে রোজা থাকতে পারেন। আজকাল আধুনিক পেপটিক আলসারের ওষুধ আছে যা একবার সেবনে সারাদিন অ্যাসিডিটি মুক্ত থাকা যায়। তো বন্ধুরা, রোজার মাসে এই নিয়মগুলো ফলো করলে আপনারা অনেকটাই সুস্থ থাকতে পারবেন এবং এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। আশা করছি আমাদের আলোচনাটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।